শ্রাবণ মাসের শনি মঙ্গলবারে পূজিত হন মা বিপত্তারিণী। কাল সেই পুজোর উদ্দেশ্যে সকাল সকাল স্নান করে এক কাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রতর নিয়মানুসারে প্রত্যেকে উপোস করার সাথে সাথে নানাবিধ অর্ঘ্য সাজিয়ে রেখেছে ঠাকুরের সম্মুখে। এদিকে কাকিমা ধুনোর পবিত্র ধোঁয়ায় শুদ্ধ করে নিচ্ছে চারিদিক। পুজোও আরম্ভ হয়ে গেছে। আরতি শেষে আগুনের পবিত্র তাপ নিতে ব্যস্ত সবাই। তারই মধ্যে পুরোহিত মশাই শুরু করেছেন ব্রতকথা পাঠ। যে কোনো পূজার প্রচলন কেন হলো সেই ঘটনার বিস্তৃত বিবরণকেই বলা হয় ব্রতকথা। এটি পাঠ ছাড়া যে কোনো পূজাই অসম্পূর্ণ মানা হয়। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে সে শুধু মায়ের পুজো করলেই চলবে না, দান স্বরূপ ব্রতীকে 13 রকম গোটা ফল ও সিধে তুলে দিতে হয় ঠাকুর মশাইয়ের হাতে। তারপর তিনিই প্রত্যেক ব্রতীর হাতে বেঁধে দেন লাল ডোর। 13টি লাল সুতো, 13টি গিট, দুর্বা ও বেলপাতা দেয়া এই ডোরই নাকি আমাদের বিপদ হরণকারিণী। আসলে বিশ্বাসেই পাওয়া যায়। তারপর চলে এলো প্রসাদ। কলা পাতায় যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা, তার উপর যদি সেটা প্রসাদ হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রসাদ খেয়ে নিলাম। তারপর এক কাকিমা নিয়ে এলো আমার জন্য লুচি। যদিও আমি লুচি পছন্দ করি না, কিন্তু যেহেতু এই পুজোর নিয়ম অনুসারে লুচি খেয়েই থাকতে হবে, তাই বাধ্য হয়ে লুচিই খেতে হলো আমাকে। তারপর সন্ধেবেলা পড়াতে চলে গেলাম। তারপর পড়ানো কমপ্লিট করে বাড়িতে ফিরলাম। টাটা।